বটকৃষ্ণ পাণ্ডা প্রভু বলভদ্রের আরতি করার জন্য হাতে ভর দিয়ে যখন রত্নসিংহাসন উপর ওঠার জন্য প্রস্তুত হচ্ছেন, তিনি দেখলেন প্রভু বলভদ্রের সামনে বিরাট নাগসাপ তার দিকে ফণা তুলে ফস ফস গর্জন করছে। তিনি তখন ভয়ে কাঁপছিলেন। আমি পরিব্রাজিকা শান্তিনিধি আজীবন এক সাধুর ইউটিউব চ্যানেলে পুরী মন্দিরে ঘটে যাওয়া আর একটি অলৌকিক ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি পুরো দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন না ভুলেন। প্রভু জগন্নাথ ও সেবায়তদের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক পুরুষ স্তরে রয়ে আসছে। প্রভু জগন্নাথের যে পাণ্ডারা পুজো করেন তাদেরকেই বলা হয় সেবায়ত। পাণ্ডাদের পরিবারের যখন একটি নতুন পুত্র সন্তান জন্ম লাভ করে, সেই শিশুটি তার 21 দিন বয়স থেকে প্রভু জগন্নাথের সেবায়ত রূপে সমর্পিত হয়। প্রতিটি সেবায়ত প্রভু জগন্নাথের পরিবারের একজন সদস্য। পুরী মন্দিরের সমস্ত কাজকর্ম ও আনন্দ উৎসবের সঙ্গে সেবায়ত পরিবারের সদস্যরা নিবিড়ভাবে জড়িত। এমনকি প্রভুর প্রতি 19 বছর বা প্রতি 12 বছরের ব্যবধানে যখন শরীর ত্যাগ করেন, সেবায়ত পরিবারের সমস্ত সদস্য শুদ্ধিক্রিয়া পালন করেন। হিন্দু ধর্ম অনুযায়ী মানুষ মারা গেলে বাড়িতে যে সমস্ত ক্রিয়াকর্ম করা হয়, প্রভু জগন্নাথের জন্যও সেবায়তরা সেই ক্রিয়াকর্ম পালন করেন। এই উদাহরণ থেকে স্পষ্ট অনুমান করা হয় প্রভু জগন্নাথ ও সেবায়তদের মধ্যে সম্পর্ক কতটা অন্তরঙ্গ। ঠিক সেই রকমই প্রভু জগন্নাথের সেবা খুব নিষ্ঠার সাথে করতে হয়, না হলে সেবা কাজে বিঘ্ন ঘটে থাকে। সামান্য ব্যতিক্রম হলে প্রভু সেবা গ্রহণ করেন না। প্রভু জগন্নাথের সেবা করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। সেবায়তরা প্রভু জগন্নাথের সেবা করার জন্য স্নানাদি শেষ করে পরিষ্কার কাপড় পরে বাড়ি থেকে নগ্ন পায়ে হেঁটে হেঁটে মন্দিরে যান। মন্দিরের সামনে সিংহদ্বারে প্রবেশ করার আগে, যেখানে মন্দিরে সমস্ত দর্শনার্থীদের জন্য পা ধোয়ার ব্যবস্থা আছে, সেখানে পা ধুয়ে তারা মন্দিরে প্রবেশ করে। একদিনের ঘটনা, বটকৃষ্ণ পাণ্ডা নামে একজন সেবায়তের প্রভু বলভদ্রের মঙ্গল আরতি করার পালা ছিল। ভোর 5টায় মঙ্গল আরতির সময় বটকৃষ্ণ পাণ্ডা ভোরবেলা স্নানাদি শেষ করে তাড়াহুড়া করে 22 সিঁড়ি অতিক্রম করে মন্দিরে যাচ্ছিলেন। সিঁড়ির উপর তার পা কোনো একটি দ্রব্যের উপর পড়ে গেল। উনি পা তুলে দেখলেন একটি বান্দর দুষ্কর্ম করে গেছে, আর সেই মলের উপর তার পা পড়ে গেছে। এইভাবে প্রভুর সেবা করা উচিত নয়। তিনি ভালোভাবে জানেন, গায়ে মলমূত্র লাগলে বা শরীরে যদি কখনো কোথায় কেটে গিয়ে রক্ত বেরোয়, সেই শরীর নিয়ে প্রভুর কাজ করা যায় না। আবার উনি ভাবলেন, এখন আবার বাড়ি ফিরে স্নানাদি শেষ করে আস্তে আস্তে আরতির সময় অতিক্রম হয়ে যাবে। তাই ভাবলেন, কেউ তো দেখেনি, আবার বান্দরের মল, এত দোষ লাগবে না। তাই তিনি তার পাটিকে 22 সিঁড়ির উপর ঘষে দিয়ে তাড়াহুড়া করে মন্দিরে এলেন। রাত্রিবেলা প্রভু জগন্নাথ দাদা বলভদ্র ও বোন সুভদ্রার সাথে রত্নখাটে ঘুমাচ্ছিলেন। মঙ্গল আরতির আগে 3 ভাই বোনকে ঘুম থেকে তুলে গর্ভমন্দির থেকে রত্নখাট সরানো হলো। বটকৃষ্ণ পাণ্ডা প্রভু বলভদ্রের আরতি করার জন্য হাতে ভর দিয়ে যখন রত্নসিংহাসন উপর ওঠার জন্য প্রস্তুত হচ্ছেন, তিনি দেখলেন প্রভু বলভদ্রের সামনে বিরাট নাগসাপ তার দিকে ফণা তুলে ফস ফস গর্জন করছে। তিনি তখন ভয়ে কাঁপছিলেন। বটকৃষ্ণ পাণ্ডা নিজের দোষ বুঝতে পারলেন। প্রভু বলভদ্র হচ্ছেন স্বয়ং অনন্ত বাসুদেব। তিনি আরতির প্রদীপ সেখানে রেখে দিয়ে বাড়ি গিয়ে আবার স্নান করে কাপড় ছেড়ে আবার প্রভু বলভদ্রের আরতি করলেন।